নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর আজকেও আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন ভিডিও। আর আমার বর সকাল সকাল গিয়েছিল বাজারে, এই যে বাজার করে নিয়ে এসেছে। দেখুন কি কি এনেছে। এই যে ছোলা ভাজার প্যাকেট আছে, আর এদিকে রয়েছে অ্যারারুট থিনের প্যাকেট, আর তেল রয়েছে, মিট মশলা রয়েছে, এদিকে রয়েছে শসা, গাজর, আর এই যে রয়েছে আদা, আর এই যে ব্যাগের মধ্যে রয়েছে একটা ছোট প্যাকেট। বলছে যে মাছ রয়েছে, কি মাছ রয়েছে দেখি চলো। এই যে চিংড়ি মাছ, দেখুন কত বড় বড় চিংড়ি মাছ, খুব সুন্দর লাগছে। কিন্তু এদের গায়ে কি কালো কালো লেগে আছে, একে বেছে পরিষ্কার করে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে। আর চিংড়ি মাছগুলো একদম টাটকা, দেখতে খুব সুন্দর লাগছে। আর এগুলো দিয়ে আজকে বানাবো একদম অন্য রকমের মালাইকারি। দেখতে থাকুন ভিডিও, কিন্তু কেউ মিস করবেন না। এই যে 9টা-10টা হয়েছে চিংড়ি মাছ কটা। আর এই যে অ্যারারুট থিনটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর এই যে ছোলা ভাজাটা বিশেষ করে আমার খুব পছন্দ, খেতে খুব ভালো লাগে। তো এখন চলে যাব মাছ কাটার জন্য। এই যে চলে এসেছি মাছ নিয়ে কাটার জন্য। আর এখন আমি আমাদের বারান্দায় বসে আছি। এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো ছাড়াতে খুব ভালো সুবিধা হয় আর কি রস দিয়ে দিলে। এই যে একটা একটা করে এই যে ঠ্যাংগুলো আছে, ঠ্যাংগুলো কেটে নিচ্ছি। আর এই যে মাথা কেটে দিচ্ছি। আর এইভাবে খোসা ছাড়িয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড়। আর গিয়েছিল পোনা মাছ কেনার জন্য, কিন্তু নিয়ে এসেছে চিংড়ি মাছ। আর আমাদের বাড়ির কাছে যে বাজারটা, ওখানে তো পায়নি। আর একটু দূরে যে বাজারটা আছে সেখান থেকেই কিনে এনেছি। আর এখন তো মাছই বাজারে পাওয়া যায় না, অনেক দামও বেশি, পাওয়াই যায় না। আর আমাদের তো পুকুর নেই, সব সময় মাছ কিনেই খাওয়া হয়, 1-2 দিন ছাড়াই মাছ কিনে আনে। আর যে দেখুন এই যে একটা চিংড়ি মাছ কত বড়, হাতে রেখে দিচ্ছি, একদম হাত ভরে গেছে। দেখুন এইটা এখন কেটে নেব। এটা কাটলেই আমার সব কটা কাটা হয়ে যাবে। তারপরে সবজি কাটবো, তারপরে রান্না বসাবো। খুব একটা সময় লাগে না চিংড়ি মাছ বাছতে, জলদি জলদি হয়ে যায়। এই যে দেখুন হয়ে গেছে সব কটা মাছ বাছা। আর এখন সবজি কাটতে যাওয়া যাক। আর এই যে দেখুন আমি সবজি কেটে নিচ্ছি। আর আজকে বেশি কিছু বানাবো না, যেহেতু চিংড়ি মাছ রয়েছে, মালাইকারি বানাবো। আর একটা সবজি হলেই হয়ে যাবে। এই যে কুঁদরি, আমাদের নিজেদের বাগানেরই কুঁদরি, লম্বা লম্বা করে কেটে নেব। আর এগুলো আলু দিয়ে, গাজর দিয়ে একটা সবজির তরকারি বানাবো। আর এগুলো একদম সার ওষুধবিহীন, আমাদের নিজেদের বাগানের সবজি। খাওয়ার জন্য সমস্ত কিছু, মানে সব রকমের সবজি কম কম লাগানো আছে। এইভাবে সব কেটে নেব। আমার তো সবজি কাটা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, কড়া গরম হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরষার তেল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। এই যে দেখুন তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। আর এত সুন্দর লাগছে দেখতে, দেখুন অসাধারণ লাগছে, দেখেই মন ভরে যাবে।
যেহেতু এই মাছে কাঁটা নেই, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে এই মাছ। আর মালাইকারি তো ভালোই হয়ে যাবে, আর বেশি লাগবে না। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা খুব কড়া করে ভাজবো না, একটু এপিট ওপিট করে নামিয়ে দেবো। একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন একটু হালকা ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিতে হবে। খুব একটা বেশি করে ভেজে নিলে শক্ত হয়ে যাবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবারে সব নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু বানিয়ে খাবেন, আমি যেমনভাবে বানাচ্ছি তেমনভাবে, তাহলে খেতে খুব সুন্দর হবে। কড়াই কিছুটা তেল রয়েছে, ওতে আরও একটু তেল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এবারে একে একে এর মধ্যে সব মশলা দিয়ে দেব। এই যে দেখুন পেঁয়াজ কুচি, রসুন আর আদা। এবারে রসুনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, একটু লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচনো, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর কিছুটা দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প লবণ, কেননা লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এইবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। ভালো করে কষে নিতে হবে। আর কষানোর জন্য একটু হালকা করে আমি জল দিয়ে দেব এখানে। এই যে এখন মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব নারকেল বাটা, কাজু বাটা আর পোস্ত বাটা। আপনারা শুধু নারকেলের দুধ দিয়ে দিলেই হবে। আমি একটু কাজু আর পোস্ত বাটা দিয়েছি যাতে গ্রেভিটা একটু ভালো হয়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন এখন তো ঝোল ফুটে উঠেছে। এবারে চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে দেব। এই যে দেখুন সব কটা দিয়ে দিয়েছি। আর এই কালারটা এত সুন্দর হয়েছে দেখুন। আর এই যে একটু মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর আগেই তো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজে, তো এখন আর লাগবে না। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। টকবক করে ফুটে উঠছে দেখুন কত সুন্দর লাগছে, একদম ভিন্ন স্বাদের মালাইকারি কিন্তু। আর এখন দিয়ে দিচ্ছি
আমাদের বাড়ির গুলি লঙ্কা, একটু সেন্টটা ভালো হবে। এখন তো আমার ঝোলটা হয়ে এসেছে, তো নামানোর আগে দিয়ে দেব একটু ঘি। এই যে ঘি দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে, আর একটু ঘি দিয়ে দেব। দিয়ে দিলেই হয়ে যাবে ভিন্ন স্বাদের একদম মালাইকারি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। আর আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর আজকের মতো টাটা, অন্যদিন আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।